পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। খুব ভালো লেগেছে। আমি দেবদার পারফরমেন্স হবে আর মানে কি বলবো, আগুন আগুন। ট্রেলার তো অসাধারণ, মুভি তো ছোটবেলা ফিরে পেলাম। হ্যালো বন্ধুরা, আমি শুধু রিয়াকশন চ্যানেল সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নজরুল মঞ্চের সামনে, যেখানে আজকে ধূমকেতু গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। আমরা সকলেই জানি, তো দারুণ একটা ক্রেজ, দারুণ একটা বিষয় কিন্তু এখন হচ্ছে। দেখতেই পাচ্ছি আশা নিয়ে চলে এসেছি। তো আমি খুবই এক্সাইটেড আছি যে আজকে দেব শুভশ্রী প্রায় 9 বছর পর একসাথে একই মঞ্চে থাকবে, এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। এমনকি আমার খুবই ভালো লাগছে যে এই জুটিটাকে আমরা আবার দেখতে পাবো। দেব শুভশ্রী আমার ছোটোবেলায় একটা নস্টালজিয়া ছিল, তাই না, দেব শুভশ্রীকে নিয়ে। তো এতদিন পর আবার আমরা দেখতে পেতে চলেছি দেব শুভশ্রীকে। দারুণ একটা বিষয় হবে, কিন্তু আরও অনেক ভিডিও আমি করবো, তো আরও অনেক কিছু চমক থাকছে। তো তোমরা যেগুলো ভিডিওটা যদি দেখা যাবে, ঠিক আছে, চলো। এই হচ্ছে সেই লাইন, যে লাইন প্রায় অনেকটা দূর চলে গেছে। দেবদার যে ক্রেজ, সেটা জাস্ট অসাধারণ লাগছে। দারুণ একটা ক্রেজ দেবদার, আমরা সকলেই জানি বাংলা জুড়ে। দেখতেই পাচ্ছ এখানে কত দূর লাইন, বাস নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। লাইন করেছে, দারুণ লাইন, বিশাল লাইন এই সাইড থেকে করে এই সাইড পর্যন্ত পুরোটা দেখতে পাচ্ছি লাইন করেছে। বিশাল বড় একটা লাইন করে জাস্ট ধূমকেতুর সেই ক্রেজ তোমরা দেখতে পাচ্ছ। দারুণ দারুণ ক্রেজ, দারুণ, কোনো কথা হবে না। ভিডিও দেখলাম, তোমরা দেখতেই পেলে যে কী ক্রেজ, মানে দেবদার ছবিতে দুধ ঢালা হচ্ছে, এমনকি দেবদার ফ্যানেরা আসছে একদম একের পর এক, বাজনা বাজিয়ে এরকমভাবে আসছে। তো দারুণ একটা কিন্তু ক্রেজ আছে ধূমকেতুর, বোঝাই যাচ্ছে। নজরুল মঞ্চে জাস্ট গম গম করছে, 2400 সিট, মানে জাস্ট গম গম করছে। বুঝতেই পারছো কী হতে চলেছে, দারুণ একটা বিষয় কিন্তু এবার হবে। তবে বলে রাখি যে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। দেখো ভিডিওটা, আর অনেক কিছু নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে, চলো। অলরেডি আমরা গেটের সামনে এসে দাঁড়িয়েছি, অবশেষে আমরা গেটের সামনে এসে দাঁড়িয়েছি। তো এবার কিন্তু আমরা গেটে ঢুকবো। চলো তোমাদেরকে দেখাই আমরা গেটের কতটা কাছে আছি। আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে চেকিং হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে টিকিট দিচ্ছে, ব্যান্ড দিচ্ছে আগে। এখানে ব্যান্ড দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছি ব্যান্ড দিতেছে। অলরেডি সাথে আমরা করে নিয়েছি, অলরেডি হাতে থ্যাংক ইউ ব্যাচ দিয়েছে, হাতে ব্যাচ তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ভিতরে ঢুকে পড়েছি। দেব শুভশ্রী ব্যাচ অলরেডি আমার হাতে, ধূমকেতু, এমনকি হাতে ব্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ। তো কতটা এক্সাইটেড, মানে কি বলবো, মানে এতটা এক্সাইটেড, মানে বাংলা ভাষায় বলে বলতে না। দেবদার শুভশ্রী 12 বছর পর কামব্যাক করেছে, আর আমি বেসিক্যালি দেবদার মানে এত বড় ভক্ত কল্পনার বাড়ি। মানে আমি তো খুব আনন্দিত যে দেবদার শুভশ্রী এবার কামব্যাক করছে, এবং আমি পার্সোনালি চাই দেবদার শুভশ্রী শুধু এখানেই না থামে, আরও অনেক সিনেমাগুলো, চ্যালেঞ্জ 3, পরাঞ্জয় ছোলিয়ার পার্ট 2, আরও অনেক কিছু চাই।
তো আমি যাচ্ছি এখন ভিতরে ধূমকেতুর ট্রেলার লঞ্চ দেখতে, অলরেডি ঢুকে পড়েছি। তো হাঁটছি এখন, এবার ভিতরে ঢুকবো। আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চলতে হাজারো রকম ওঠা এসেছে যখন আমরা ঢুকে পড়েছি অলরেডি ভিতরে ধূমকেতু ট্রেলার লঞ্চ। সবাই তোকে আমি আমার কথা বলতে চাই কিছু তোর সঙ্গে থাকতে চাই তোর সাথে থাকতে চাই তোর সাথে। Please enjoy! আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? এমনি শুভশ্রীদেবের আর সিনেমা করার জায়গা দেবের জায়গাটা আজও কেউ নিতে পারেনি। তোমার মুখে আমি সবসময় খুশি হাসি দেখতে চাই। খুব সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও। তাহলে চলো দুজনে পালিয়ে যাই। তোমার উপরে হাসিটা খুব সুট করে, সবসময় হাসবে। ভেবে দেখো তুমি এখান দিয়ে চলে যাবে আর আমি তোমাকে বারবার ফিরিয়ে আনবো, তাহলে তুমি ভুল ভাবছো। কলকাতা কেমন আছো? সবাই মিলে আমারই কাজ।
Welcome, sir. Thank you so much. রানা দাকে রাখবো, প্রডিউসার রানা সরকার। প্রডিউসার রানা সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবার আমরা ডেকে নেব ইন্দ্রদীপ দাশগুপ্তকে। ইন্দ্রদীপ দাকে থ্যাংক ইউ আসার জন্য। আর তারপর আমরা ডাকবো যাকে, অনুপম দাকে, অনুপম রায়, যার গানগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে। আজকে কিন্তু কৌশিক দার, আমাদের সবার প্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলির আজকে জন্মদিন। তো সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করি কৌশিক দাকে। হ্যাপি বার্থডে কৌশিক দা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এরকম আমার আগে কখনো জন্মদিন হয়নি, আর এরকম সিচুয়েশনও হয়নি। 47 বছর বয়সে যে ছবিটা বানিয়েছিলাম সেটা 57 বছর বয়সে এসে রিলিজ হচ্ছে। এটা বোধহয় বাংলা সিনেমার ইতিহাসে নেই। বাট আই এম ভেরি হ্যাপি যে আপনারা এত মানুষ এত বছর ধরে এই ছবিটার সাথে থেকেছেন, ধৈর্য ধরেছিলেন, এবং আমাদের পুরো টিম যারা আজকে মঞ্চেও নেই, এখানে কেউ ব্যাকস্টেজে আছে, কেউ আজকে আসতে পারেননি, তাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের এই স্বপ্ন এবং আমাদের এতদিন ধরে জমিয়ে রাখা আবেগ আজকে আপনাদের সামনে আসছে। 14 তারিখ, সবাই খুশি তো? থ্যাংক ইউ। প্লিজ তোমরা বসো, প্লিজ। গানগুলো বোধহয় হারিয়ে গিয়েছে এবং এই গানগুলো আর কোনোদিন কোনো মানুষ শুনতে পাবে না। দুঃখে থাকতাম, রানাদাকে বলতাম, কৌশিকদাকে বলতাম, দেব মাঝে মাঝে ফোন করতো, কিন্তু সেই দিন আজকে এলো যেদিন ধূমকেতু মুক্তি পেতে চলেছে এবং সেই গানগুলো এত কাছের, এই গানগুলো যে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরে এবং মানুষ যখন সেগুলো শুনছে, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, এত ভালো লাগছে বোঝাতে পারবো না। এবং এই গানে গানে যখন রেকর্ড করেছিলাম, তোমরা শুনেছো অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে, ওদের বয়স 10 বছর কম ছিল। অরিজিতের গলা, শ্রেয়ার গলা এখন অনেকটা আলাদা হয়তো, কিন্তু সেইটা রেকর্ডেড ছিল এবং সেইটাই আমরা মানুষকে শোনাতে পেরেছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং যেটা আশ্চর্য লেগেছে, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এই গানগুলোকে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এতটাও আশা করিনি। তোমরা সেই আশাটা অনেক দূর নিয়ে গেছো। একটা জোরে হাততালি হতে পারে তোমাদের জন্য। মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। সবাই একসঙ্গে গাও। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। তারপর আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো বাসা করো না। একটা গোটা গান তো শোনাবই, তাই তো? তোমাদের জন্য আমার অত্যন্ত প্রিয় গান মা। ট্র্যাক প্লিজ। মনটা খুবই চাইছে মা তোমার কাছে যাই, তোমার ঘরের এক কোণায় তোমার পাশে দাঁড়াই। পিঠে বাঁধা খুব ওজন, সবাই বুঝছে ভুল, মাথায় ভীষণ ব্যথা মা, ছোঁয়া তোমার। চিৎকার আরো জোরে। চিৎকারটা যেন না থামে, ঠিক আছে? শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। বাংলার লেডি সুপারস্টার একটাই, সেটা কে? বাংলার লেডি সুপারস্টার একটাই, সেটা কে? কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি।
আমরা থ্যাংক ইউ ডান্সাররা সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। মাইক বলো বলো দেবদা, আমি কিছু বলছি না, প্লিজ বলো। ধন্যবাদ। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুভশ্রী কি কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে না দেবদা, বসো। শুভশ্রী প্লিজ বসো তোমরা। অফকোর্স, বসার আগে আমি বলতে চাই, কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিক দা আর রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার পর একটা কথা বলতেই হয় দেবদা, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে, মনে হয় কয়েকশো না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না, 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। অডিয়েন্সের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি। কারণ দেবদা
আমি তোমার কত বড় ফ্যান আমি বারবার বলেছি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বলি যে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল। আমরা ওকে পরশুদিন ফোন করি, ওর একটা শো হওয়ার কথা ছিল, আজকে রিহার্সাল ছিল। আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা, আমি আসছি, আমাকে শোতে নিক বা না নিক, বাট আমি এই শোটা আমি করবো। তো রোহন আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেরই ছেলে, আমার ইজ লাইক এ ফ্যামিলি টু মি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে। ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি। তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে, কারণ সবাই, ওরাও ফ্যান আমিও ফ্যান, ওরা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার অনেক প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার কেরিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি না, আমরা রাদার কৌশিক দা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিক দা। মানে আমি এতটাই কাজ নিয়ে ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিক দাকে ফোন করেছি, 1:30 অবধি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিক দাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছি, দেখি কৌশিক দা জেগে গেছে। আমি কৌশিক দাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিক দা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল কি কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় কি আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় না কি একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো, সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষে বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি, 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক চিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিক দা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, কি একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আর মনে হয় কি 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করবো, ও লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হব, কৌশিক গাঙ্গুলি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম। প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ওকে। সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম ইউ সে ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা
ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে। ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো সি আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিংক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টপ করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটাও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টপ করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। সময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, মানে আমাদেরও ছোটবেলা থেকে। আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ, একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? হেভি কোশ্চেন। কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোশ্চেন হবে না? কি উত্তর হতে পারে, কি জানো, এমনি না না। বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে যে এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই, বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক, আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সেই ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি জানি না, আমি এমন কিছুই করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি,
আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য। আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষের এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো আই হ্যাভ কেপ্ট এ চেক অন মাইসেলফ। তো আমার মনে হয় কি এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবের জায়গায় দেব শুভশ্রী লিখেছে। তো অফকোর্স ভালো লাগে কি অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফর্চুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি, যদি ধূমকেতু সাপোজ টু বি আওয়ার লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। আমার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে একটা ফ্যান ওয়ার চলেছে, প্রচুর ঝগড়া ঝাঁটি, সবার মধ্যে অনেক কিছু চলেছে, আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমা? সিনেমা সন্তান। আমার কি সন্তান সন্তান সন্তান। তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে? এবারে অ্যাক্টিং করবো না সত্যি কথা বলবো? না না, সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা। আমি কি বলবো, মানে সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. যেটা বলছিলাম সবই যখন আমার বলছি, আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না পজিটিভ, আমি প্রডিউসার হিসেবে ট্যাম পজিটিভ। মানে না টাকার জন্য নয়, টাকা লাগানো কথা না, আমার প্যাশনটাই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে, কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। মানে মনে হচ্ছে ভয় পেয়ে, মনে হচ্ছে আমরা যে যা করছি সেরকমভাবেই চলতো, সেটা আমার মনের মধ্যে নেই। খাদান ও সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যদি ধূমকেতুকে একটু সরিয়ে রাখি, ধূমকেতুতেও আসবো, তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে বলি, কি আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না। তো I went up to him and he was very spontaneous, and আমার আর রাজের আমার মনে হয় we share a very good bond, and ও কোথাও যেন আমারই মতো, আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্রবর্তীও কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা, এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনাল গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না না না, পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। আগে আই থিঙ্ক হ্যাঁ, শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয় তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো। অ্যাকচুয়ালি দেব এখন প্রোডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। হ্যাঁ আচ্ছা, আমি করে দেবো, ঠিক আছে। তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখার। তোমরা দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে? একটা ওয়ার্ডে, ওয়ার্ডটা সেন্টেন্স দিয়ে কথা, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, সম্ভব না। একটা পোয়েট্রি লিখতে হবে। হ্যাঁ, সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে বলো। গানই করি। নিশ্চয়ই গাইবে, ওয়াও, আরো ভালো। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ি চাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না, ঠুকলো গো, বুঝতে পারলাম না। দিল না,
দিইনি, আমি যা বলি হাত মন থেকে বলি। বাহ, ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা জেতার কি আছে, আমরা এখন টিম। ও হ্যাঁ, আমি কি ডিসাইড করব? আরে বলো। আরে গান ভাবছি, তোমার মতো মুখস্থ করে আসিনি না, ভাবিনি উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ, এই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্টে এটা রিলিজ হচ্ছে, ধূমকেতু। সেইটা হিট হলে আমরা কেউ নিজে থেকে আটকাতে পারবো না, জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাই নাও, কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও অ্যাজ এ প্রযোজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটাকে আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে। তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি উইল সে ইয়েস, আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবো। বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় কি ধূমকেতু চলা উচিত। এবং যেটা বললাম যে ট্রেলারটা একটু পরে দেখতে হবে, 2 মিনিটের মধ্যে ট্রেলার দেখাবো। ছবিটা দেখুন, ধূমকেতু প্রচুর পরিশ্রম ধরে আপনারা আগলে রেখেছেন, ভালোবেসেছেন, চেয়েছেন এই ছবিটা যেন কোনো না কোনো দিন রিলিজ হোক। আর 1 সপ্তাহ পর ছবিটা রিলিজ হতে চলেছে। এই জিতটা আমার কোথাও যেন মনে হয় এটা পুরোপুরি আপনাদের। আপনারা লড়েছেন, চিৎকার করেছেন, চেঁচামেচি করেছেন, ট্রোল করেছেন, কিন্তু ছবিটাকে ছেড়ে দেননি। এবার আমরা দেখে নেব ট্রেলার। রেডি সবাই? কাউন্টডাউন স্টার্ট করি, শুরু হোক। 10 9 8 7 6 5 4 3 2 1 কে তুমি? তুমি কে? A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. তুমি যে সেদিন গান শোনালে আমার, আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। তোমায় কি দিই বলতো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। Just go and get them! আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Now kiss me. Kiss me. তুই রাজটা কি হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? ডোন্ট লাই টু মি। কোথায় যাচ্ছ? দিনের শেষে পশ্চিমেতে যখন একা বলে যাস সবাইকে, আর হবে না দেখা। এইভাবে মরে যাস না বাবু। তুই যাকে দেখছিস সেটা ভানু সিং এর ভূত, আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না। এখন যদি আমরা তোমাদের এইভাবে যেতে দিই, তাহলে আমরা সকলে বোধহয় মার খাবো। সেটা কি হতে পারে? তাহলে কি বলতে চাইছিস তুই?
আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কাছে একটাই উপায়। অন দি কাউন্ট অফ 3 2 ভাই অত কথা না বলে ডাইভ মার। মারবো মার ডাইভ মারবো মার। একসাথে চলো। দেবদা দেবদা এইভাবে চলে যাও না তুমি প্লিজ, আমি ছাড়বো না কিন্তু। কি চাইছো? কিচ্ছু করার নেই, তোমায় করতেই হবে। প্লিজ একটা পারফর্ম করতে হবে একসাথে, একসাথে একটা পারফর্ম করতে হবে সবার জন্য। তুমি হ্যাঁ বলো, না হলে পা ছাড়বো না কিন্তু। আরে তুমি হ্যাঁ বলো, তুমি হ্যাঁ বলো আগে। হ্যাঁ কি না? তুমি হ্যাঁ বলো। হ্যালো এক্সকিউজ মি, ও হ্যাঁ বললেই হয়ে যাবে তো? পারফর্ম করবো না তো? শুয়ে পড়, মায়ের কাছে শুয়ে পড়। কি পুরো? হ্যাঁ শুয়ে পড়। শ্বাসটাকে দেবদা বলো 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 বলো। হবে তো এইবার ইয়েস অর নো? হবে হবে হবে। অডিয়েন্স আচ্ছা একসাথে একটা পারফরমেন্স কি চাও তোমরা? চাও তো? হ্যাঁ এতদিন পর জোরে চিৎকার করে বলো কিন্তু, না হলে হবে না। হ্যাঁ না হলে হবে না, চিৎকার করে সবাই মিলে। দেশু ফ্যান সকলে মিলে একসাথে হবে কি হবে না? দেশু 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 দেশু। আচ্ছা 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 দেবদা তুমি প্লিজ। আমাকে প্রথমে বললে তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে কিনা, আমি তোমাকে লাস্টে জিজ্ঞেস করছি তুমি কি আমার সাথে নাচবে? অফ কোর্স। আগে আমি জানি না লাস্ট ওর সাথে কবে নেচেছিলাম, অনেক বছর হয়ে গেছে, মেমোরি তো নেই। বাট এনিওয়ে ঠিক আছে, লেটস গো ফর ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ধূমকেতুর এই গ্র্যান্ড টেলিলঞ্চ ইভেন্টের জন্য। আবার বলছি আপনারাই হচ্ছেন আমাদের ভগবান, যা চাইবেন তা তো দিতেই হবে। 14 তারিখে আর আমাদেরকে দেখা যাবে না খুব শীঘ্রই, এবার দেখতে গেলে সিনেমা হলে টিকিট কেটে আসতে হবে। Till then, Deshu's last performance of this year. Here we go. জিনিসকে কখনো বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মানুষের ফল লেভেল থেকে বলে একটা দেব শুভশ্রী কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি। সকাল থেকে যে আমরা যে এনজয়মেন্টটা চেয়েছিলাম সেই এনজয়মেন্ট করেছিলাম। অবভিয়াসলি ঘুম থেকে দেখার পর আরও কিছু এনজয় করেছি। এতটা প্রত্যাশা কি ছিল? মানে 9-10 বছর পর যে দেব শুভশ্রী আসছে, এতটা প্রত্যাশা কি ছিল? 9-10 বছরে এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে হাই হয়ে গেছে। ভালো কিছু ফার্স্টে দেখার পরে বুঝতে পারবো কতটা ভালো আমরা 9 বছরে আমাদের কতটা শখ ছিল, কতটা মন থেকে আমাদের আমরা চেয়েছিলাম ঘুরতে পারবো, থেকে আসার পর দেখতে পারবো, সবাই দেখতে পারবো। 9 থেকে 10 বছর পর দেব শুভশ্রী একসাথে। আচ্ছা, আমার খুব ভালো লেগেছে। আমি দেবদার ভক্ত। আচ্ছা, তো মানে অনেক বছর পর দুজনের সিনেমা আসছে, ওইটি অপেক্ষায় ছিলাম যে কবে সিনেমাটা আসবে, রিলিজ হবে। তো আজকে দিনটা একসাথে দেখলে খুব ভালো লাগে। কেমন লাগলো? দারুণ লেগেছে। এতটা কি এক্সপেকটেশন ছিল মানে দেব শুভশ্রী এসে ডান্স করবে বা এতক্ষণ থাকবে, এক্সপেকটেশন ছিল? এক্সপেকটেশন একদমই ছিল না, মানে একদম নতুন করে যেটা কখনো ভাবিনি। হ্যাঁ, কিছু তো ক্রেজ থাকবে অবশ্যই, সেটা জানা ছিল যে এতগুলো বছর পরে আবার একসাথে হচ্ছে, একসাথে কনভারসেশন চলছে, তো আলাদাই একটা ক্রেজ ছিল। কিন্তু এইভাবে পারফরমেন্স হবে আর মানে কি বলবো, আগুন আগুন, জাস্ট আগুন, কিছু বলার নেই। ওয়েটে আছি 14 তারিখের, দেখতে যাব। আর ইন ফিউচার আলো আর সরি আমি এত মানে হয়ে গেছে আর কিছু বলতে পারছি না। এক্সাইটমেন্ট প্রচুর, ভবিষ্যতে আরো ভালো বই দেখার জন্য ওয়েট করে রইলাম। এতগুলো বছর আমরা তাদের দেখিনি একসাথে, তো আবারও একসাথে দেখবো আর বারবার যাতে দেখতে পাই, এটাই মানে বলছি। দেবদা শুভশ্রী অলরেডি কথা দিয়ে দিয়েছে, যদি ভালোভাবে চলে ধূমকেতু তাহলে কিন্তু আমরা আবার এই জুটিকে একসাথে দেখতে পাবো, এক পর্দায় দেখতে পাবো। আর চলবে না মানে চলবে, মানে চলে এসেছে, এতগুলো দিন বন্ধ ছিল, আবার চলছে, আবার চলবেও। তোমার কেমন লাগলো? অসাধারণ লেগেছে, ও যেটা বললো সেটাই। আর ট্রেলারটা তো অসাধারণ, ট্রেলার তো ফাটাফাটি ছিল, খুবই ভালো আসবে। ট্রেলার তো অসাধারণ, মুভি তো অবভিয়াসলি একদম পাক্কা ঠিকঠাক। ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম। ট্রেলার দেখেছেন, কেমন লাগলো? অসাধারণ লাগলো, খুব এক্সাইটেড। আমাদের ছোটবেলা ফিরে পেলাম ট্রেলার দেখে, আর খুবই মানে ওয়েট করে আছি যে আবার জুটিটাকে একসাথে দেখতে পারবো। দেব শুভশ্রী 9 বছর পর একসাথে, তাও আবার মানে এইভাবে এক্সপ্রেশন ছিল যে একসাথে ডান্স করবে বা এতক্ষণ সময় দেবে দুজন। সেটাই মানে সবকিছু বলে না, যেটা এক্সপেকটেশন করতে নেই সেটাই হয়। আমাদের সাথে সেটাই হয়েছে। মানে আমরা মানে এখন হয়তো দাঁড়িয়ে ভাবছি যে অতদিন আগে দেব শুভশ্রীকে দেখবো, ভালো, অনেকে এটা ভেবেছিল যে ভালো লাগবে কি লাগবে না, কিন্তু সত্যি এই টাইমটায় মানে আনএক্সপেক্টেডলি ফিরে এসছে বলেই আমরা আবার পুরোনো দেব শুভশ্রীকে ফিরে পাচ্ছি। কারণ এখন তো আর মানে সেই আগের ওনাদেরকে দেখতে পারবো না, এখন পুরোটাই ওনারা চেঞ্জ হয়ে গেছে, পরিণত হয়ে গেছে, কিন্তু সেই আগের মানুষ দুটোকে ফিরে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেকটা। থ্যাংক ইউ। তো ফাইনালি দেব শুভশ্রী জুটিকে আমরা দেখতে পেলাম ট্রেলারে, এমনকি দেবদার বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ আজকে হলো। প্রায় 9 থেকে 10 বছর পর আমরা দেবদা এবং শুভশ্রীকে একসাথে দেখতে পেলাম। অনেক মজা আড্ডা হয়েছে কিন্তু এই গ্র্যান্ড ট্রেলার লঞ্চের দিন। দারুণ একটা বিষয় হয়েছে। আমি তো দর্শকদের রিয়াকশান তোমাদেরকে দেখালাম, তো তোমরা দেখলে কেমন লাগলো, তো সবাই কিরম রিয়াকশান দিল। সবাই খুব এক্সাইটেড ধূমকেতু সিনেমার জন্য। ধূমকেতু আসছে আগামী 14ই আগস্ট, তো আশা করি সবাই দেখবে বা হলে যাবে। দারুণ একটা ট্রেলার হয়েছে, ট্রেলারটা অসাধারণ একটা ট্রেলার হয়েছে। তো দেখা যাক আর কী আপডেট আছে, নিশ্চয়ই আমি খুব শীঘ্রই আমাদেরকে জানাবো। তবে শোনা যাচ্ছে যে রিসেন্ট আরেকটি গান লঞ্চ হবে ধূমকেতু, যেটা দেবদা বলেছে। তো আমি আমার পুরোপুরি ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো, তো কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো এই ধরনের ভিডিও দেখতে গেলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।